শেখ হাসিনা সরকারের ক্ষমতায় থাকার ভিত্তিটাই ছিল আসলে মিথ্যা, একেবারে মিথ্যাই পরিপূর্ণ একটা শাসন ব্যবস্থা, একটা সরকার ব্যবস্থা, একটা শেখ হাসিনার রাজত্বের একটি ব্যবস্থা। কেন দর্শক এই কথাটি বললাম এই কারণে, ইন্টারনেট কারা বন্ধ করেছিল এখন তদন্তে বেরিয়ে আসছে এটি পলকের নির্দেশে বন্ধ হয়েছে। বাস্তবায়ন করেছে কে? বিটিআরসি এবং এনটিএমসি। দেখেন, তারপরে কখনোই পলক স্বীকার করেনি যে সরকার বন্ধ করেছে বা পলকের নির্দেশে বন্ধ হয়েছে। তখন ইন্টারনেট বন্ধের মূল কারণটা ছিল গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, এই বিষয়গুলো যাতে প্রচার না হয় এবং আন্দোলনকারী তারা যাতে সংগঠিত হতে না পারে। কেননা তারা বুঝতে পেরেছিল যে এটি স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন এবং ফেসবুকের মাধ্যমে তরুণদেরকে এটি সংগঠিত করা হচ্ছে। কারণ এটা কোনো প্রতিষ্ঠিত কোনো সাংগঠনিক কোনো কার্যক্রমের এই আন্দোলন না, এটি হচ্ছে এক ধরনের তরুণদের জাগরণ, যেটিকে বলা হয় বাংলা বসন্ত, মধ্যপ্রাচ্যে যেটি হয়েছিল আরব বসন্ত, সেই টাইপের একটি অভ্যুত্থান। তো সেখানে ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যখন নাকি নির্দেশনা দিচ্ছিল আন্দোলনের সমন্বয়করা, তার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার শিক্ষার্থী নামছিল সেই কাজটি বন্ধ করার জন্য। আবার যখন নাকি গণহত্যা তারা শুরু করলো, সেই হত্যাকাণ্ডের যে ভিউচ্ছ সব দৃশ্য, ভিডিও, সেগুলো যাতে প্রচার না হয় সেগুলো কারণে বন্ধ করেছিল। তো অথচ পুরোটা সময় একেবারেই মিথ্যা কথা বলা হলো যে সেই তাদের যে ডাটাবেস সেন্টার সেখানে নাকি ধ্বংস হয়েছে, সেই ধ্বংস হওয়ার কারণে এটি বন্ধ হয়ে গেছে। একইভাবে দেখেন, মেট্রো রেল, ওবায়দুল কাদের বলছে যে এমন ক্ষতি হয়েছে এটা 1 বছরও চালু করা সম্ভব না। তার মানে তারা নিজেদের জিনিসগুলো নিয়ে মানুষকে কষ্ট দেওয়ার জন্য এবং মানুষের ভিতরে ক্ষোভ সঞ্চার করার জন্য তারা এই নাটকটা করছে, বলছে যে এটি আর চালু হবে না। এবং কি কান্নাকাটি দেখেছেন প্রধানমন্ত্রী, তার এই যে নাকে রুমাল দিয়ে সে কাঁদতে কাঁদতে আসছে যে মেট্রো রেলের কী ক্ষতি হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটাও নাকি ধ্বংস হয়েছে, এটাও নাকি আর চালু হবে না। এইগুলি হলো টোল প্লাজার ক্ষতি, সেটা নাকি এটার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকবে। তো এই মিথ্যা নাটকগুলি এখন শেষ, এক এক করে। ঠিকই এখন শনিবার থেকে চালু হবে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হবে, আর ইন্টারনেট তো চালুই হয়েছেই, সেটা কোনোভাবে আর ঢাকতে পারেনি। তো এই বিষয়ে যে খবর, সেই খবরটা যেটি বের হয়েছে এখন, কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে সরকারের পদত্যাগের 1 দফা দাবির কর্মসূচি চলাকালে সরকারি 2 সংস্থা বিটিআরসি এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি ইন্টারনেট বন্ধের নির্দেশ দিত। এমনকি তখনকার ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। সরকারি সংস্থাগুলো ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করেনি, বরং তার বদলে তারা নানা সময় নানা বক্তব্য দিয়েছিলেন। জুনায়েদ আহমেদ তিনি সামনে এনেছিলেন ইন্টারনেট অবকাঠামোয় অগ্নিসংযোগের কথা। দেশের গত 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও 18 জুলাই রাত 9টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তার মানে মোবাইল ইন্টারনেট বন্ধ, ব্রডব্যান্ড মানে আপনার ওয়াইফাইও বন্ধ। তার মানে পুরো দেশটা সারা বিশ্বের সঙ্গে 5 দিন 6 দিন একেবারে বিচ্ছিন্ন। টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল, মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল 10 দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মতো সেবাও বন্ধ হয় 13 দিন বন্ধ রাখা হয়। কখন কোন মাধ্যমে এবং কোন সংস্থা ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল তার তথ্য প্রমাণ পাওয়া গেছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে। জানা যায় 15 জুলাই দিবাগত রাত 12:30টার দিকে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে হোয়াটসঅ্যাপে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর প্রায় আধা ঘন্টার মধ্যে আরেক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ইন্টারনেট বন্ধের জন্য বলা হয়। পরদিন মঙ্গলবার দুপুরের দিকে বিটিআরসির একই বিভাগ থেকে দেশের 59টি বিশ্ববিদ্যালয়ে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ আসে। সঙ্গে উল্লেখ করা হয় এই নির্দেশের সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে। বিটিআরসি এই মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা।
ইন্টারনেট বন্ধের বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে বিটিআরসির একজন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত কমিশনারদের সঙ্গে আলোচনা করে নেওয়া হতো না। মানে জবরদস্তিমূলক একটা শাসন ব্যবস্থা। এই জন্য শুরুতেই বললাম যে তাদের এই 15 বছরের এই শাসন পুরোটাই মিথ্যা। নির্বাচন মানে সবাই বলছে জালিয়াতি এবং আমিরামি নির্বাচন, কিন্তু তারা বলছে এটাই নাকি নির্বাচন, এটাই নাকি সেরা নির্বাচন। 75-এর পর থেকে নাকি এরকম নির্বাচন বাংলাদেশে হয়নি এবং জনগণের ভোটে নাকি তারা বারবার ক্ষমতায় আসতেছে। এই ধরনের মিথ্যার উপর বেস করে পুরো 15টা বছর তারা শাসন করেছে, যেটি আসলে একটি দুঃশাসনের নামান্তর। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।